বিসমিল্লাহির আসসালামু আলাইকুম। আমি আজকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী সম্পর্কে আলোচনা করব। আমি গত ভিডিওতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ডেফিনিশন আলোচনা করছিলাম। আজকে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী সম্পর্কে আলোচনা করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব এম, ইজ, আর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। তাহলে হয় অর্থে এম ইজ একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে মূল ভার্ব হয়ে বসে, সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, সেটা আলোচনা করেছিলাম। এখন এম ইজ একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হয়ে কাজ করছে। তাহলে এম ইজ একটা পার্সন অনুসারে বসবে। আমি নোটের মাধ্যমে সে বিষয়টা আলোচনা করেছি যে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারে এম বসে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে ইজ বসে, বাকি সকল ক্ষেত্রে আর বসে। তাহলে অ্যামিজার কোথায় কোথায় বসলো আমরা জেনে গেলাম। আমি বোঝার স্বার্থে একটা উদাহরণ লিখেছি যে আমি ইংরেজি শিখিতেছি। তাহলে ইংরেজি কাজ না, শেখা কাজ, আর শেখার সাথে তেসি যুক্ত হয়েছে, তার মানে কাজটা এখনো চলছে। তাহলে সো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এই বাক্যটাকে যখন আমরা ইংলিশে রূপ দেব তখন আমাদেরকে এই গঠনটা ফলো করতে হবে। তাহলে গঠনের প্রথমে কি আছে? সাবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট কি আছে? আমি, যেহেতু আমি কাজ করতে, আমি শিখছি, তাহলে আমি সাবজেক্ট। তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? আই। এবার সাহায্যকারী ভার্ব এম, ইজ, আর। তাহলে আই ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে আমরা কি লিখবো? এম। তাহলে আই এম। এবার মূল ভার্বের সাথে আইএনজি যোগ করবো। তাহলে মূল ভার্ব কি আছে? শেখা। তাহলে শেখার ইংলিশ কি? লার্ন। তাহলে এল ই এ আর এন, লার্ন। লার্নের সাথে কি যোগ করব? আই এন জি। লার্নিং কি শিখছি? ইংরেজি। তাহলে ইংলিশ। ইংলিশ। তাহলে এইভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা বাক্যকে আমরা ইংলিশে রূপ দিতে পারি। ধন্যবাদ সকলকে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।